একসময় নীরবতা ভেঙে মুগ্ধ বলল, ভাবছ আমি খুব খারাপ? না, তাহলে কথা বলছো না, দূরে বসে আছো, এসবের কারণ কি? কই? মুগ্ধ তিতিরের কাছে এগিয়ে ওর হাতটা ধরতেই তিতির আচমকা সরে গেল। মুগ্ধ বলল, ভয়ে কেন পাচ্ছ? তিতির ভাবল সত্যিই তো, ও কেন ভয় পাচ্ছে। বলল, কই না তো, ভয় পাচ্ছি না। মুগ্ধ তিতিরের হাতটা ধরে বলল, শোনো তিতির, তোমার চেহারা দেখেই বুঝতে পারছি তোমার আমাকে ভয় করছে। তুমি আমাকে এরকম ভাবনি হয়তো, তাই একসেপ্টও করতে পারছো না। কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। ও অনেক বড় একটা অন্যায় করেছিল। রাগটা আমার সেদিনই উঠেছিল, কিন্তু তোমার সেফটির কথা ভেবে পালিয়ে গিয়েছিলাম। তিতিরের মনে পড়ল মুগ্ধর মা বলেছিল মুগ্ধর অনেক রাগ, না দেখলে কেউ বিশ্বাস করবে না। মুগ্ধ বলল, দেখো, আমি অল্পতে রাগি না, কিন্তু কেউ বেইমানি করলে প্রচণ্ড রেগে যাই। তিতির ভয়ে ভয়ে বলল, বেইমানকে তার বেইমানির শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আছেন। হ্যাঁ, অবশ্যই আছেন। আমি তো শাস্তি দেইনি, আমি শুধু প্রোটেস্ট করেছি। আমার প্রোটেস্ট করার ধরনটা এমন। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে এভাবে প্রোটেস্ট করতে শিখিয়েছেন। তার কারণ, মারকেই মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। আমাদের সোসাইটিতে সবাই ক্রাইম করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর আমরা কাপুরুষের মতো হাত গুটিয়ে বসে থাকি। আমরা যত হাত গুটিয়ে বসে থাকব ক্রাইম ততই বাড়তে থাকবে। তিতির চুপ করে বসে রইল। এতক্ষণে একবারও তাকায়নি মুগ্ধর দিকে। মুগ্ধ বলল, কি হলো? কিছু বলো। তোমাকে তখন আমার অচেনা লাগছিল। তোমার ফেসটাও বদলে গিয়েছিল। মুগ্ধ তিতিরকে বুকে টেনে নিল। তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান পেতে শুনে দেখো তো, এই হৃদস্পন্দন অচেনা কিনা। তিতির শুনল ওর চেনা সেই শব্দ, টিপটিপ টিপটিপ টিপটিপ। পেল সেই চেনা ঘ্রাণ। মুগ্ধ একটু সময় দিল তিতিরকে। তারপর বলল, তিতির, প্রত্যেকটা মানুষের মাঝেই ভালো খারাপ দুটো দিক থাকে। ভালটা খুব সহজেই মানুষের চোখে পড়ে, কিন্তু খারাপটা একসাথে থাকতে থাকতে সামনে আসে। তিতিরের মনে হলো মুগ্ধ তো ঠিকই বলছে। অন্যায় দেখলে যারা চুপ করে থাকতে পারে না তারাই তো প্রকৃত মানুষ। বলল, আমি হঠাৎ তোমকে এভাবে দেখছি বলে হজম করতে সমস্যা হচ্ছে। কিন্তু প্রোটেস্ট করা কোনো খারাপ কাজ না। সো এটাকে তোমার খারাপ দিক বলা যাচ্ছে না। মুগ্ধ হেসে বলল, আমি অনেক স্ল্যাং ইউজ করেছি তিতির। তুমি তো জানতে না তোমার মুগ্ধ এত স্ল্যাং ইউজ করে। তিতির কিছু বলল না। মুগ্ধ বলল, শুধু মেয়েরাই প্রোটেস্ট করা যেত, স্ল্যাংটা এক্সট্রা ছিল যার কোনো দরকার ছিল না। বাট এ ধরনের সিচুয়েশনে এমনই হয়, আই কান্ট কন্ট্রোল মি। এটা আমার খারাপ দিক। এজন্যই বললাম আজ আমার খারাপ দিকটা তোমার সামনে এসেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, তোমার সবটা জানা দরকার। সব জেনে শুনে তারপর ডিসিশন নাও। তিতির মাথা তুলে সোজা হয়ে বসে বলল, কিসের ডিসিশন? আমার সাথে সারাজীবন থাকার ডিসিশন। তিতির মুগ্ধকে জড়িয়ে ধরে বলল, একদম বাজে কথা বলবে না। আমি ডিসিশন অনেক আগেই নিয়ে ফেলেছি। এখন তুমি যেমনই হও না কেন আমি তোমার সাথেই থাকব। যদি আমার আরও খারাপ দিকগুলো তোমার সামনে আসে তবুও থাকবে? তবুও থাকব। যদি জানতে পারো আমার আরেকটা গার্লফ্রেন্ড আছে তবুও? তিতির মুগ্ধকে ছেড়ে দিয়ে ওকে মারতে শুরু করে দিল। মুগ্ধ হাসতে হাসতে ওর দুই হাত একসাথে ধরে নিজের কাছে নিয়ে এল। তারপর মুখটা ধরে গালে একটা চুমু দিল। তিতির মুগ্ধর বুকে মাথা রাখল। নীলাচলের সামনের টিকিট কাউন্টারে জিপ থামতেই মুগ্ধ আর ড্রাইভার নামল টিকিট কাটতে। তিতিরও নেমে দাঁড়াল। চিকন রাস্তা, দুই ধারে খাদ। অনেক নিচে দূরে বান্দরবন সিটি দেখা যাচ্ছে সাঙ্গু নদী আর অজস্র উঁচনিচু পাহাড়। মুগ্ধ পাশে এসে দাঁড়াল। বলল, চলো। এত তাড়াতাড়ি চলে এলাম? মাত্র 6 কিলোমিটার তো। ওহ। মুগ্ধ জিপের দরজা খুলতেই তিতির বলল, আবার জিপে উঠব কেন? এটা তো কাউন্টার। আরেকটু যেতে হবে। হেঁটে যাবে নাকি? ওহ। জিপ সাই করে একবার নিচুতে গিয়ে আবার উঁচুতে উঠে নীলাচলে নামিয়ে দিল। মুগ্ধ জিপটাকে পার্কিং এ দিয়ে ড্রাইভারের নাম্বার নিয়ে বলল, আমরা হাইয়েস্ট 2 ঘন্টা থাকব। তুমি যেখানে ইচ্ছা অপেক্ষা করতে পারো। এসে তোমাকে ফোন দিলে তুমি চলে এসো। চওড়া সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তিতির। ওর মনে হলো ওরা কোনো পার্কে বেড়াতে এসেছে। মানুষের অভাব নেই। মুগ্ধ ওর হাত ধরে বাম পাশের একদম কিনারে নিয়ে গেল। এখানটা ইট সিমেন্ট দিয়েই গাছের গুড়ির ডিজাইন করে তা দিয়ে বারান্দার মতো বানিয়েছে। এখানে এসে সামনে তাকাতেই তিতিরের মন ভালো হয়ে গেল। মুগ্ধ ওর পাশে দাঁড়িয়ে বলল, কি এখন ভালো লাগছে তো? তুমি বুঝতে পেরেছিলে প্রথমে আমার ভালো লাগেনি? হ্যাঁ,
সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমার এক্সপ্রেশন দেখেই বুঝেছি। তিতির হাসল। এরপর মুগ্ধ ওকে হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছিল। তিতির দেখল এখানে একটা গোল দোতলা বিল্ডিং আছে। কাছাকাছি যেতেই বুঝল এটা একটা রেস্টুরেন্ট। মুগ্ধ রেস্টুরেন্টের দোতলায় চলে গেল। দোতলায় স্টাফদের রেস্টরুম বোধ হয়। মুগ্ধ একটা ওয়েটারকে ডেকে বলল ছাদে যেতে চায়। ওয়েটার বলল পারমিশন নাই। মুগ্ধ ওয়েটারের হাতে 100 টাকা গুজে দিতেই ওয়েটার হেসে হেসে বলল, ভাই আসলে তো এভাবে কাউকে উপরে যেতে দেই না। বেশিক্ষণ থাকবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি একটু তোমার আপুকে উপর থেকে পাহাড় দেখিয়েই চলে আসব। উপরে উঠতে উঠতে তিতির বলল, পুলিশের ছেলে হয়ে তুমি ঘুষ দিচ্ছ? এটা ঘুষ না, আমাকে ও কিছু দিচ্ছে, আমি ওকে কিছু দিচ্ছি, শোধবোধ। তাছাড়া আমাকে অত অনেস্ট ভাবার কোনো কারণ দেখি না। আমার প্রয়োজনের জিনিসটা আমি যেভাবে হোক আদায় করে নিই। এটা আমার আরেকটা খারাপ দিক। একথা বলেই হাসল মুগ্ধ। উপরে উঠেই তিতির বুঝল কেন মুগ্ধ ঘুষ দিয়ে হলেও এখানে নিয়ে এসেছে ওকে। মুগ্ধ একেবারে কিনারে নিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আশেপাশে তাকিও না, দূরে থাকাও, যত দূরে চোখ যায়। তিতির তাই করল। তারপর মুগ্ধর বুকে হেলান দিয়ে দাঁড়াল। বলল, খুব মনে পড়ছে নীলগিরির কথা। কিভাবে পাহাড় দেখিয়েছিলে আমাকে। আমি তো দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা, তুমি কি সবাইকে ওভাবে পাহাড় দেখাও? না, তোমার মধ্যে মুগ্ধতা বেশি তাই তোমাকে দেখিয়েছি। এখান থেকে সব পাহাড়গুলোকে নীল দেখাচ্ছে। এজন্যই বোধহয় এটার নাম নীলাচল। ডান পাশে তাকাতেই দেখতে পেল কয়েকটা ঘর। সবগুলোর চাল নীল। তিতির জিজ্ঞেস করল, ওটা কি? নীলাচল এসকেপ রিসোর্ট। ওখানে কি টুরিস্টরা থাকতে পারে? হ্যাঁ, গুজব আছে আর্মিরা ছাড়া কেউ থাকতে পারে না, কিন্তু আসলে পারে। আমি তো এক রাত থেকেছি উইদাউট এনি রেফারেন্স। সত্যি? হ্যাঁ। তিতির ঘুরে দাঁড়াল। মুগ্ধর গলার পিছনে দুহাত বেঁধে বলল, আমি থাকব। মানে, তুমি কাল ছুটি নিতে পারবে? কেন? তাহলে আজ রাতে ফিরব না, এখানেই থাকব। পাগল হলে নাকি? প্লিজ প্লিজ না করো না। বান্দরবন টু ঢাকার টিকিট আমি গতকালই চিটাগাং থেকে কেটে রেখেছিলাম। তো এখন ফেরত দেয়া যাবে না? আর ফেরতি কেন? আমরা তো যাবি, বাট আজকের বদলে কাল বা পরশু। দুদিন পাহাড়ে থাকব, শুধু তুমি আর আমি। মুগ্ধ হেসে তিতিরের কোমর জড়িয়ে বলল, আমার পাগলিটার মাথা দেখছি পুরো খারাপ হয়ে গেছে। এই বলো না টিকিট চেঞ্জ করা যাবে? তা যাবে, পরিচিত অপরিচিত হলেও যেত। কিন্তু তিতির মুগ্ধর মুখ চেপে ধরে বলল, এত কিন্তু কিন্তু করো না প্লিজ প্লিজ প্লিজ। মুগ্ধ ওর মুখ চেপে ধরা তিতিরের হাতে চুমু দিয়ে বলল, যদিও আগে বুকিং না দিলে পাওয়া যায় না, তবু চলো দেখছি কি করা যায়। ভাগ্য ওদের সাথে ছিল না, নীলাচলে একটা রুমও পাওয়া গেল না। ইভেন এখন বুকিং দিলে 3 মাস পরে পাওয়া যাবে। একথা শুনে তিতিরের মন খারাপ হয়ে গেল। মুগ্ধ বলল, প্রমিস তোমাকে এখানে আবার আনব। এই নীল চালওয়ালা এসকেপ রিসোর্টেই রাখব। নীলগিরি হিল রিসোর্টেও রাখব। কিন্তু মন খারাপ করো না বাবা। তাহলে অন্য কোথাও থাকি? আজ আমার ঢাকা যেতে ইচ্ছে করছে না। ঢাকা গেলেই তো আর তোমাকে এত কাছ থেকে দেখতে পাব না। মুগ্ধ হেসে বলল, আমরা অনেক কাছাকাছি থাকি তিতির। আর হতে পারে দূর থেকে, তবু তো এই মুখটা প্রতিদিনই অফিসে যাওয়ার সময় দেখিয়ে যাই। কাছ থেকেও তো 2-1 দিন পর পর দেখা হয়। তিতির রাগে গটগট করে বলল, তুমি থাকতে চাচ্ছ না? ওকে চলো। বলেই হাঁটা শুরু করল। মুগ্ধ দৌড় দিয়ে ওকে ধরে ফেলল। বলল, এই পাগলি, আমি কি বলেছি থাকতে চাচ্ছি না? তোমার কথার প্রেক্ষিতে ওই কথা বললাম। তিতির মাথাটা একদিকে হেলিয়ে বলল, তাহলে বল থাকবে। আচ্ছা আচ্ছা থাকব। মিলনছড়ি হিল রিসোর্টের কথা মনে আছে বলেছিলাম? হ্যাঁ, পাখির নামে নাম সব কটেজের। ওখানে থাকবে? তিতির লাফিয়ে উঠে বলল, উফ ওয়াও, চলো চলো। মুগ্ধ হেসে বলল, আন্দাজে গিয়ে কি করব? খালি থাকলে ফোনেই পাব। চলো, নিচে চায়ের দোকান আছে, চা খাই আর খুঁজি কোথায় থাকা যায়। খুঁজতে হবে, যদি পাওয়া না যায়। আচ্ছা, এত বড় বান্দরবানে আমাদের থাকার জায়গা হবে না? শোনো, সিটিতে তো হোটেলের অভাব নেই, কিন্তু ওখানে থেকে লাভ নেই। কোনো রিসোর্টে থাকলে থাকাটা সার্থক হতো। তাহলে রিসোর্ট না পেলে থাকব না, চলে যাব। তিতির মন খারাপ করে রইল। মুগ্ধ জিজ্ঞেস করল, আচ্ছা তুমি যে আজ রাতে থাকতে চাচ্ছ, তোমার ভয় করছে না? কিসের ভয়? তুমি আছো না, তুমি থাকতে ভয় কিসের? আরে ভয়টা তো আমাকে নিয়েই। তোমাকে নিয়ে কি ভয়? তোমাকে একা পেয়ে যদি ভুল কিছু করে ফেলি।
আমি জানি আমার মুগ্ধ কোন ভুল করতে পারে না। এর আগেও আমরা অনেক রাত দুজনে একসাথে থেকেছি। হ্যাঁ, তখন তো তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে না। তাতে কি জানো না, মুগ্ধর তো তোমার উপর অনেক লোভ জন্মেছে যা আগে ছিল না। তিতির মুগ্ধর পিঠে ঘুষি দিতে দিতে বলল, তুমি শুধু শুধু আমাকে কনফিউজ করবে না। মুগ্ধ হাসতে লাগল। তিতির মারপিট থামিয়ে মুগ্ধর হাত জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, তোমার উপর আমার বিশ্বাস আছে। চায়ের দোকানগুলো পাহাড়ের পাশেই, টেবিল আর বেঞ্চ পাতা, অনেক রকম পাহাড়ি জিনিস পাওয়া যায় এখানে। বেঞ্চে বসতেই তিতির খেয়াল করল ফ্লোরটা কাঠের, দেয়ালগুলো বাঁশের। ওরা যেখানে বসেছিল তার দেয়ালগুলো বারান্দার মতো অর্ধেক। দূরের সব দৃশ্যই দেখা যাচ্ছে যা উপর থেকে দেখেছিল, কিন্তু এখান থেকে আবার অন্যরকম লাগছে। অত দূরে লাগছে না, মনে হচ্ছে কাছেই। মুগ্ধ দোকানি মেয়েটাকে বলল, দিদি দুটো চা দিয়েন। তারপর তিতিরকে জিজ্ঞেস করল, ম্যাম, বলেন কদিনের ছুটি নেব? 2 দিন। বুঝে বলো, কারণ তারপর আবার বায়না ধরলে রাখতে পারবো না। 2 দিন ছুটি নিলে মরতে মরতে হলেও 3 দিনের দিন অফিসে অ্যাটেন্ড থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, 2 দিনই, কাল আর পরশু। কারণ কাল রাতে আমরা রওনা দিব। পরশু সকালে পৌঁছে সারাদিন রেস্ট নিবে। পরের দিন অফিস যাবে। শুধু আজ রাত আর কালকের দিনটা থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি শুধু কালই ছুটি নেব। রেস্ট লাগে না? এতদিন তো রেস্ট করলামই, তবু জার্নি করে ফিরে একটু রেস্ট নিবে না? আরে না, একটা ছুটি মানে অনেক কিছু। এভাবে রেস্ট নিয়ে নষ্ট করার মানে হয় না। আমি ট্যুরে গেলে ভোরবেলা ফিরেই অফিস যাই, অভ্যাস আছে। তিতির আর কিছু বলল না। মুগ্ধ ফোন করে একদিন ছুটি নিয়ে নিল। তারপর মিলনছড়ি হিল রিসোর্টে ফোন দিয়ে জানতে পারল কোন কটেজ খালি নেই। তিতির বলল, এখন কি হবে? দেখছি। কিছুক্ষণ নাম্বার ঘেটে তারপর বলল, তিতির, আমি এখন ফোন করছি আমার সবচেয়ে প্রিয় রিসোর্টের কেয়ারটেকারের কাছে। অমায়িক লোক, অনেকটা মমখাইয়ের মতো। দোয়া করো যাতে ওখানে একটা ব্যবস্থা হয়। ওকে। তিতির খুব এক্সাইটেড ছিল। ফোন করল। হ্যালো হ্যালো, বংশীদা, মুগ্ধ বলছি। আরে সাহাব, আপ কাহাসে? বান্দরবন থেকেই। কোনো কটেজ খালি আছে? বউ নিয়ে এসেছি। আপ সাদি ভি কার লিয়া? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ দাদা, এবার একটা কটেজ দাও না গো। লেকিন দুঃখ কি বাত ইয়ে হে সাহাব, কই ভি কামরা খালি নেহি হে। আহা, গেল সব। গা সাহাব, খুব ইচ্ছে ছিল তোমাদের হলিডে ইন এই থাকব। আমার বউটা ওইরকম জায়গা খুব পছন্দ করত। আফসোস কি बात है, अगर आप हमको कुछ दिन पहले बता दे तो हम आपको और बीबी जी को लिए ও লেকওয়ালা কামরা রাখো দেতা। হুট করে এসেছি, কোনো প্ল্যানিং ছিল না দাদা। আচ্ছা, কি আর করা। রাখছি তাহলে। अच्छा साहब, क्या आप हमको कुछ समय दे सकता? हम मैनेजर साहब को पूछ के बताता हूँ क्या तंबू खटाना जाबे कि नहीं। दादा আমি তো তাবু আনিনি। हमारे पास तो है। ओह, अच्छा देख ताहले। ठीक है साहब, मैनेजर बाबू बांदरबन गा है, कुछ देर बाद आएगा। আচ্ছা আচ্ছা। আরও কয়েকটা রিসোর্টের ফোন নাম্বার ছিল মুগ্ধর কাছে। একে একে সবগুলোতে ফোন করল মুগ্ধ। কোনোটাতেই কোনো কটেজ খালি নেই। তিতিরের মনটা পার্মানেন্টলি খারাপ হয়ে গেল। আর মুগ্ধ শেষ পর্যন্ত বংশীর আশায় রইল। বিকেলটা নীলাচলে কাটিয়ে ওরা বান্দরবানে ফিরে এল। সন্ধ্যা হতে হতে মুগ্ধ তিতিরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল যার নাম মেঘদূত। এটা যে রেস্টুরেন্ট সেটা বুঝতেই কতক্ষণ সময় লেগে যায়। বান্দরবন ক্যান্টনমেন্টের শুরুতেই রাস্তার ডান পাশে একটা বড় একতলা বিল্ডিং। বিল্ডিং এর একপাশে বিশাল কিচেন আর কাউন্টার, অন্য পাশে রেস্টুরেন্ট, এসি জোন, সামনে বাগান। বাগানে কম করে হলেও 10-12টা টেবিল, মাঝখানে পানির ফোয়ারা। মুগ্ধ তিতিরকে জিজ্ঞেস করল, কোথায় বসবে, ভেতরে না বাগানে? অবশ্যই বাগানে। বাগানের কোনো টেবিলই খালি ছিল না। কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা টেবিল খালি হল। মুগ্ধ বলল, এখানে গিয়ে অর্ডার করতে হয়। তুমি বসো, আমি অর্ডার করে আসি। আচ্ছা। মুগ্ধ অর্ডার করে ফিরে এসে বলল, মুখটা প্যাঁচার মতো করে রেখো না তো, তোমাকে প্যাচিমুখী রূপে মানায় না। তিতির খেপল না, মারল না, কিছুই করল না, চুপ করে বসে রইল। মুগ্ধ বলল, আরে বাবা, আমি তো চেষ্টা করলাম, এত মন খারাপ করার কি আছে? কদিন পর না হয় আগে থেকে বুকিং দিয়ে আসব। তিতিরের মন তাতে ভালো হলো না। ও বলল, আমি কোন কিছু একবার ঠিক করলে তারপর যদি না করতে পারি খুব অস্থির লাগে, আর কিছুই ভালো লাগে না তখন। দেখছি তো বাবা,
একটু ধৈর্য ধর, বংশী ম্যানেজারের সাথে কথা বলেই জানাবে। থাকার ব্যবস্থা হলে তো জানাবেই, না হলেও জানাবে, কারণ ও জানে আমি অপেক্ষা করছি। খাবার চলে এল। মুগ্ধ গপাগপ খাচ্ছে। তিতির এখনও মুখেই দেয়নি। মুগ্ধ ওকে খাইয়ে দিতে চাইল। বলল, একবার খেয়ে দেখো কাবাবগুলো, ঢাকায় কোথাও নেই এত টেস্টি কাবাব। আর এই কাবাবটার নাম অস্কার পুলে, সাথে বসনিয়া রুটি। আমার জানামতে বসনিয়া রুটি পাওয়া গেলেও বাংলাদেশের আর কোথাও অস্কার পুলে পাওয়া যায় না। একবার মুখে দিয়ে দেখ, জাস্ট অমৃত। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। মুগ্ধ রেখে দিল। বলল, যাও, আমিও খাব না, খিদে নিয়ে সারারাত বসে থাকব। এমন সময় মুগ্ধর ফোন বেজে উঠল। বংশী কল করেছে। তিতির ওর হাত আটকে ধরে বলল, প্লিজ ফোন ধরো না, যদি বলে ব্যবস্থা হয়নি আমি হার্ট অ্যাটাক করব। মুগ্ধ হেসে বলল, আরে দুটোই তো হতে পারে, ফোন না ধরলে জানব কি করে? জানি না আমি। ফোন কেটে গেল ততক্ষণে। এবার মুগ্ধ নিজেই কল করল। তিতির ভয়ে ভয়ে তাকিয়ে আছে মুগ্ধর দিকে। ও বংশীর কথা তো শুনতে পাচ্ছে না, কিন্তু মুগ্ধ চুপ করে থেকে একসময় বলল, আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, হুট করে এলে এমনটা হতেই পারে। আচ্ছা বংশী দা, রাখছি তাহলে। ফোন রাখতেই তিতির বলল, ব্যবস্থা হয়নি না? মুগ্ধ তিতিরের গাল টিপে দিয়ে বলল, মন খারাপ করো না, আমি সামনের মাসেই আগে থেকে বুকিং দিয়ে তোমাকে নিয়ে আসব। তিতির বলল, আমি পারমিশন পাব না? পাবা, না পাব না? আচ্ছা বাদ দাও না এখন, যেভাবেই হোক আমি তোমাকে নিয়ে আসব। এখন একটু খাও। তিতির প্লেট এগিয়ে নিল, খাওয়া শুরু করে বলল, হ্যাঁ, এতক্ষণ তো টেনশনে ছিলাম তাই খেতে পারছিলাম না, এখন তো আর কোনো টেনশন নেই, সব শেষ। বোকার মতো কথা বলো না তিতির। কিসের সব শেষ? তিতির কিছু বলল না, মন খারাপ করে খেতে থাকল। হঠাৎ তিতিরের চোখ পড়ল টেবিলের উপর রাখা লাচ্ছির দিকে। 4 গ্লাস লাচ্ছি আর সাথে হাফ লিটারের বোতলের 1 বোতল লাচ্ছি। তিতির বলল, এত লাচ্ছি দিয়ে কি হবে? খাবো, গ্লাসের গুলো এখন খাবো, বোতলেরটা রাস্তায় যেতে যেতে খাবো, নষ্ট হয়ে যাবে না হলে আরও নিতাম। এটা আমার প্রিয় লাচ্ছি, সব ইনগ্রিডিয়েন্টসগুলো এত পারফেক্ট পরিমাণে দেয় যে একদম পারফেক্ট একটা লাচ্ছি হয়। তিতির এতক্ষণে হাসল, বলল, তুমি পাগল একটা। না, খাদক। রাস্তার অপোজিটে আর্মিদের একটা সুপার শপ ছিল। খাওয়া শেষ হতেই মুগ্ধ ওই শপটা দেখিয়ে বলল, চলো ওই শপটাতে একটু যাব। কি কিনবে আবার? চকলেট কিনব। তুমি যাও, আমার যেতে ইচ্ছে করছে না, এখানেই বরং ভালো লাগছে। তুমি যাও, কেনাকাটা শেষ করে এসো, আমি এখানেই বসে থাকি। মুগ্ধ আর জোর করল না, চলে গেল। মুগ্ধ যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে বৃষ্টি নামল। তিতির ভিজে যাচ্ছে। ধুর, সবগুলো টেবিলের উপর ছাতা আছে, শুধু ওদেরটাতেই নেই। ভেতরে চলে যেতে পারে, কিন্তু তাহলে তো মুগ্ধ ওকে খুঁজে পাবে না। ফোনটাও তো ব্যাগে, আর ব্যাগ মুগ্ধর কাছে। যখন বৃষ্টির জোর বাড়ল তখন তিতিরের ভালোই লাগলো ভিজতে। এর মধ্যেই মুগ্ধ দৌড়াতে দৌড়াতে এসেই ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তিতির বলল, কোথায় যাচ্ছি? সিএনজি ঠিক করেছি। ওহ, মুগ্ধ বলল, ভিজছিলে কেন তুমি? তো কি, যদি হারিয়ে যাই? আমার ফোন তো তোমার কাছে। মুগ্ধ তাকিয়ে দেখল তিতিরের ঠোঁট বেয়ে বৃষ্টির পানি পড়ছে, আর সেই ফোঁটা ফোঁটা পানিগুলো তিতির ওর ঠোঁট দিয়ে পিষে ফেলছে কথা বলার সময়। মুগ্ধর সেই ফোঁটাগুলোকে এখন হিংসা হচ্ছে। তিতির বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? এমনি, চলো চলো। সিএনজিতে উঠেই মুগ্ধ আবার তাকালো তিতিরের দিকে। ওর ঠোঁট দুটো ভিজে সপস্পে হয়ে আছে। এই মুহূর্তে মুগ্ধর প্রচণ্ড ইচ্ছে করছে ওই ভেজা ঠোঁটের ছোঁয়া পেতে। এই অন্ধকারে সিএনজিতে সেটা পাওয়াও সম্ভব। কেন যেন মনে হচ্ছে তিতির আজ বাধা দেবে না। কিন্তু নিজেকে সামলে নিল মুগ্ধ। ওদের প্রথম চুমুটা কিনা এভাবে হবে? না, সুন্দর, পারফেক্ট একটা সময়ের জন্য মুগ্ধ অপেক্ষা করবে। যখন কোনো তাড়া থাকবে না, কেউ দেখে ফেলার আতঙ্ক থাকবে না, আর যখন তিতিরের কোনো সংকোচ থাকবে না। সিএনজি বাস স্ট্যান্ড পার হওয়ার পর তিতির বলল, এই আমরা বাস স্ট্যান্ড পার হয়ে এলাম তো। মুগ্ধর ঠোঁটে মুচকি হাসি দেখেই তিতির বুঝে ফেলল। বলল, আমরা আজ থাকছি? মুগ্ধ হেসে বলল, হ্যাঁ, বংশী ফোন দিয়ে কনফার্ম করেছিল তখন, আমি তোমার সাথে একটু মজা করছিলাম। আর তাঁবুতে থাকতে হবে না, আমরা কটেজ পেয়েছি। তিতির একমুখ হাসি নিয়ে এক লাফ দিয়ে মুগ্ধর গলাটা জড়িয়ে ধরল। মুগ্ধ হাসতে হাসতে বলল, তুমি এত পাগলি কেন? তিতির ওর পিঠে খামচি মেরে বলল,
তুমি এত খারাপ কেন? কি মন খারাপ হয়েছিল আমার? মুগ্ধ হঠাৎই তিতিরের কোমর জড়িয়ে ধরে ওকে কোলের মধ্যে উঠিয়ে নিল। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, আই লাভ ইউ পাগলি। তিতিরের ইচ্ছে করছিল রিপ্লাই দিতে কিন্তু দিল না। যখন দিবে বলে ঠিক করে রেখেছে তখনই দিবে। ভালোবাসার বহিঃপ্রকাশ কি শুধু লাভ ইউ টু বললেই হয়? আরও কত উপায় আছে। তিতির তারই একটা বেছে নিল। মুগ্ধর শার্টের ডান পাশের কলারটা সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার ডান পাশে। তারপর ইচ্ছেমতো চুমু দিল। মুগ্ধর পায়ের রক্ত এক লাফে মাথায় উঠে গেল। হাওয়ায় ভাসতে লাগল। নিজ উদ্যোগে করা তিতিরের প্রথম আদর। মুগ্ধ ওকে জাপটে ধরে রাখল নিজের বুকের মধ্যে। কিছুক্ষণের মধ্যে যখন ওরা রিসোর্ট হলিডে ইন এ পৌঁছল, গাড়ির শব্দ পেয়ে বংশী দৌড়ে এল। আইয়ে বিবিজি আইয়ে, আল্লাহ মেহেরবান কি হাম আপকো লিয়ে কুছ কার পা। তিতির হাসল, কিছু বলল না। ওদের ব্যাগ দুটো জোর করে নিয়ে নিচ্ছিল। মুগ্ধ দিল না। জিজ্ঞেস করল, বংশী বিবিজিকে কেমন দেখলে? পছন্দ হয়েছে? বংশী মাথা নিচু করে বলল, সাহাব ইয়ে আপনে কেয়া পুছা? মুঝে তো লাগা কি বেহেশত সে কই হুর আ গেয়া। মুগ্ধ বলল, হ্যাঁ তা ঠিক, কিন্তু বেশি বাচ্চা না? লেরকি কাভি বাচ্চা নেহি হতি সাহাব। উহারা পালাট কে সাত সাত জোয়ান বান যাতা। কথা বলতে বলতে ওরা রিসিপশনে চলে এল। তিতির বসল। মুগ্ধ ফর্মালিটিজ সেরে তিতিরকে নিয়ে কটেজের সামনে যেতেই তিতির বলল, আমরা এখানে থাকব? হ্যাঁ। আর ইউ শিওর? হ্যাঁ। এই পুরো কটেজটা আজকের জন্য আমাদের? মুগ্ধ এবার হেসে দিল। তারপর বলল, হ্যাঁ। তিতির আরেকবার তাকিয়ে দেখে নিল কটেজটাকে। ছোট্ট একটা একতলা ঘর, কিন্তু দোতলা সমান উঁচু, নিচতলা সমান জায়গা ফাঁকা, টং ঘরের মতো করে বানানো। সামনেই চওড়া সিঁড়ি, সিঁড়ির উপরে দোচালা ডিজাইনের চাল। সিঁড়ি দিয়ে উঠলেই বারান্দা, বারান্দা দিয়েই ভেতরে ঢোকার দরজা দেখা যাচ্ছে। তিতির পা বাড়াতেই মুগ্ধ থামাল। এই দাঁড়াও। কেন? বংশী একটা ছেলেকে পাঠালো না আমাদের ব্যাগ নিয়ে? হ্যাঁ, ও বের হোক, তারপর আমরা যাব। আচ্ছা। ছেলেটা বের হয়ে চলে যেতেই মুগ্ধ তিতিরকে কোলে তুলে নিল। তিতির মুগ্ধর গলার পিছনে দু হাত বাঁধল, মুখে হাসি। মুগ্ধ ওকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ভেতরে নিয়ে নামাল। তিতির ভেতরটা দেখে বিস্ময় মুখ চেপে ধরল। পুরো রুমটাই কাঠের, ইভেন দেয়াল, ফ্লোর সব কাঠের। রুমে ঢুকেই হাতের ডান পাশে বিছানা, সাদা বেড কভার বিছানো। বিছানার পাশেই বিশাল আয়নার বিলাসবহুল ড্রেসিং টেবিল। একটু সরে একটা আলমারি, সব ফার্নিচার ম্যাচিং ডিজাইনের। বাম পাশের দেয়ালের কর্নারে একটা দরজা, হয়তো টয়লেট। বাকি দেয়ালটুকু পুরোটাই সাদা পর্দা দিয়ে ঢাকা। নিচে কি জানালা নাকি কে জানে। সামনের দেয়ালে থাই গ্লাস লাগানো, সিলিং থেকে ফ্লোর পর্যন্ত পুরোটা। এখানেও সাদা পর্দা। মুগ্ধ পর্দাটা টেনে দিয়ে তিতিরের সামনে এসে দাঁড়াল। তারপর বলল, কি ম্যাম, পছন্দ তো? পছন্দ হবে না মানে? আমি তো বিশ্বাস করতে পারছি না কি দেখছি আমি। আচ্ছা শোনো, অনেকক্ষণ ভেজা কাপড়ে আছো, চেঞ্জ করো, না হলে ঠান্ডা লেগে যাবে। সারারাত যখন এখানেই আছো তখন সব দেখতে পারবে আস্তে আস্তে। আচ্ছা, আমি বাথরুমে যাচ্ছি চেঞ্জ করতে, তুমি রুমেই চেঞ্জ করে নাও। হুম। তিতির যখন ব্যাগ থেকে কাপড় বের করতে যাচ্ছিল মুগ্ধ বাধা দিল। তারপর নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে তিতিরের হাতে দিয়ে বলল, এই নাও, এটা পরো। এটা কি? শাড়ি। তোমার জন্য কিনলাম একটু আগে। মানে আর্মি সবটাতে তুমি এজন্যই গিয়েছিলে? হ্যাঁ, কাল তো একটু দেখেছি শাড়ি পরা বউ তিতির পাখিকে। আজ যখন সুযোগ পেয়েছি মিস করতে ইচ্ছে হলো না। কিন্তু শাড়ি পরতে তো আরও অনেক কিছু লাগে, পেটিকোট, ব্লাউজ। ওগুলো কোথায় পাবো স্যার? কাল তো পিউয়ের টা পরেছিলাম। মুগ্ধ হেসে বলল, তোমার কি আমাকে বলদ মনে হয়? আমি আর যাই হই না কেন বলদ নই। আর মেয়েদের ব্যাপারে সবই জানিসো, শাড়ি পরতে কি লাগে না লাগে তা আনবো না ভাবলে কি করে? তিতির হেসে বলল, জানি আমি, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। কালই প্রথম পরলাম, তাও মা পরিয়ে দিয়েছিল। তো তুমি দেখনি মা কিভাবে পরিয়েছিল? হুম দেখেছি, শিখেছি, কিন্তু অনেক প্যাচ। সব ভুলে গেছি। হায় খোদা, এখন শাড়ি পরানোটাও আমার শিখিয়ে দিতে হবে? তুমি পারো? পারবো না কেন? মুগ্ধ সব পারে। কিভাবে পারো? সন্দেহের দৃষ্টি তিতরের চোখে। মুগ্ধ বলল, ইউটিউবে আজকাল কি না শেখা যায় বলো? আমার খুব স্বাদ জেগেছিল শাড়ি পরা দেখবার, কিন্তু জিএফ বউ কিছুই তো ছিল না, তাই ইউটিউব থেকেই দেখেছি, আর শিখেও ফেলেছি। তুমি ওই মেয়েটার পেটের দিকে তাকিয়েছিলে? মুগ্ধ চমকে উঠে জিজ্ঞেস করল,
কোন মেয়ে? ইউটিউব ভিডিওতে যে মেয়েটা শাড়ি পরা শেখাচ্ছিল? মুগ্ধর মাথায় দুষ্টু বুদ্ধি এল। বলল, হ্যাঁ, মানে একটা সুন্দরী মেয়ে চোখের সামনে সুন্দর, মসৃণ পেট বের করে শাড়ি পরছে। আর আমি কি চোখ বন্ধ করে থাকব বলো? আমি কি পুরুষ মানুষ নই? তুমি সত্যি দেখেছ? হ্যাঁ দেখেছি। বাট আই প্রমিস আমি আর কোনো শাড়ি পরা মেয়ের পেটের দিকে তাকাব না। তখন তো তুমি ছিলে না তাই না? তিতির উত্তর না দিয়ে রাগ করে বাথরুমে ঢুকে গেল। ঢুকে তো ভিমরি খাওয়ার জোগাড়। বাথটাব, হাই কমোড সব আছে। কিসের সাথে কিসের কম্বিনেশন? যাই হোক, ওর মুডটা অফ। মুগ্ধ কি বলল এটা? সত্যি কি দেখেছে নাকি ওকে খ্যাপানোর জন্য বলেছে কে জানে? প্যাকেটটা খুলতেই তিতির দেখল সিলভার পাড়ের লালতাঁতের শাড়ি এনেছে মুগ্ধ। উফ, শাড়িটা এত সুন্দর কেন? মুগ্ধর পছন্দ আছে বলতে হবে। সাথে লাল ব্লাউজ, পেটিকোটও আছে। ফ্রেশ হয়ে শাড়িটা পরার অনেক চেষ্টা করল তিতির কিন্তু পারল না। কোনোভাবে পেঁচিয়ে বেরিয়ে এল। বাইরে এসে দেখল মুগ্ধ সোফায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। ইস, কাল রাতে ঘুমাতে পারেনি বলেই হয়তো এখন ওর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। তিতির ওর কাছে গিয়ে ভেজা চুলগুলো মুগ্ধর চোখের উপর ধরল। কয়েক ফোঁটা পানি পড়তেই মুগ্ধ লাফিয়ে উঠে হেসে দিল। তারপর তিতিরের দিকে তাকাতেই চোখে যেন নেশা ধরল। লাল শাড়িতে কি অপূর্ব লাগছে তিতিরকে। কাল নীল শাড়িতে বউ বউ লাগছিল আর আজ লাল শাড়ি, ভেজা চুল সব মিলিয়ে মনে হচ্ছে নতুন বউ বিয়ের পরদিন সকালে গোসল করে বেরিয়েছে। কি বলবে, কিভাবে এক্সপ্রেস করবে তিতিরকে দেখে ওর ভেতরে কি হচ্ছে? বাকরুদ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল মুগ্ধ। মুগ্ধ এমনভাবে তাকিয়েছিল যে তিতির লজ্জায় কোনো কথাই বলতে পারছিল না। মুগ্ধ আচমকা তিতিরকে কোলে তুলে নিল, তারপর টয়লেটের পাশের দেয়ালের পর্দা সরিয়ে দরজা ঠেলে বারান্দায় চলে গেল। বারান্দাটা দেখে আরও একবার মুগ্ধ হল তিতির। সামনে বিশাল লেক। লেকটা কি কৃত্রিম না প্রাকৃতিক কে জানে। মুগ্ধকে জিজ্ঞেস করে নিতে হবে পরে। এখন আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। বারান্দাটা বেশ বড়। বারান্দায় কোনো ছাদ নেই। আর ঘরের সাথে লাগোয়া দায়কলটি ছাড়া বাকি তিন দিকের দেয়ালগুলো ছোট ছোট হাঁটু সমান। প্রত্যেকটা কর্নারে ফুলের টব। একপাশে একটা সাদা রঙের সোফা। একটা ইরানি লাইটও জ্বলছিল বারান্দার এক কোণায়। মুগ্ধ তিতিরকে কোল থেকে নামিয়ে লাইটটা বন্ধ করে দিল। কারণ লাইটটা চোখে লাগছিল। যদিও আকাশে মেঘ ছিল, পূর্ণিমাও ছিল। মেঘের বিচরণ যেন খেলছিল ওদের সাথে। সরে গেলেই জোছনায় ভেসে যাচ্ছিল চারপাশ। আর মেঘে চাঁদ ঢেকে যেতেই আবছা অন্ধকারে লুকোচুরি খেলছিল। তিতির লেকের দিকে তাকিয়েছিল। মুগ্ধ লাইট অফ করে তিতিরকে পেছনে থেকে জড়িয়ে ধরতেই তিতির বলল, একটা গান শোনাবে? মুগ্ধ আগে থেকেই ঠিক করে রেখেছিল গান শোনাবে, তাই বিনা বাক্যে শুরু করে দিল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। এটা শুধু একটা গান ছিল না, তার চেয়েও যেন অনেক বেশি কিছু ছিল। মুগ্ধ হেসে বলল, হুম চলো বসি। একথা বলেই মুগ্ধ সোফায় গিয়ে বসল। তিতিরও যাচ্ছিল পেছনে পেছনে। হাঁটা শুরু করতেই পায়ে বেজে তিতিরের শাড়ির কুচি খুলে গেল। তিতির কুচিগুলো কুড়িয়ে নিল। মুগ্ধ উঠে এসে হেসে বলল, এসো আমি পরিয়ে দেই। না আমি পারব। এই বলেই তিতির ঘরে যাচ্ছিল। মুগ্ধ তিতিরের কোমর আঁকড়ে ধরে আটকাল। তারপর বলল, পারলে প্রথমবারই পারতে, একবার পরিয়ে দেই না। কি হয়েছে? আমার অনেক ইচ্ছে ছিল আমি আমার বউকে শাড়ি পরিয়ে দেব, তাই তো শিখেছিলাম। কিন্তু তখন যে বললে, ওটা তো তোমাকে রাগানোর জন্য বলেছি। তিতির দাঁড়ালো। মুগ্ধ দেখল তিতির শাড়ি উল্টো পড়েছে। শাড়িটা ঠিক করে পরিয়ে তিতিরের সামনে হাঁটু গেড়ে বসে যখন কুচি দিচ্ছিল তখন তিতির বলল, ব্লাউজটা একদম ঠিক মাপের হয়েছে। তোমাকে তো আমি কখনো বলিনি, তাহলে মাপ জানলে কোত্থেকে? তোমার মাপ আমি জানব না তো জানবে কে? তোমার পা থেকে মাথা অবধি কত শতবার চোখ দিয়ে মুখস্থ করেছি জানো? তিতির লজ্জা পেল। মাঝে মাঝে মুগ্ধ যে কিসব বলে, মুখে কিছু আটকায় না। এরপর মুগ্ধ বলল, অবশ্য মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে কিভাবে শাড়ি পরলে জানো? কিভাবে? আগের যুগে ওভাবে পরত। এখন যা দিনকাল পড়েছে তাতে অবশ্য ওভাবে শাড়ি পরা যাবে না আমাদের সমাজে। তবে হাজবেন্ডের জন্য প্রত্যেক মেয়েরই পরা উচিত। পাহাড়িরা তো এখনও পরে। কিভাবে বলবে তো? চোখের বালি সিনেমাটা দেখেছ? ইন্ডিয়ান বাংলা সিনেমা। কোনটা? ওই প্রসেনজিৎ, ঐশ্বরিয়া আর রাইমা সেনেরটা? চোখের বালি একটাই হয়েছে। দেখিনি, তবে ট্রেইলর দেখেছি। ওখানে ঐশ্বরিয়া কিভাবে শাড়ি পরেছে দেখেছ? ব্লাউজ ছাড়া, পেঁচিয়ে। হ্যাঁ, মারাত্মক লাগে। উফ, ছি ছি। কেন?
সবার সামনে পড়ার কথা তো বলছি না। তিতিরের এত লজ্জা লাগছিল, মুগ্ধ কিভাবে যে বলে এই কথাগুলো কে জানে। শেষমেশ তিতির বলল, প্লিজ তুমি থামবে, তুমি কেন এত লজ্জা পাচ্ছ? তোমার জন্য তো ব্লাউজ এনেছি। তিতির আর কথাই বলল না। ওর সাথে এ নিয়ে আরও কথা বললে আরও লজ্জা দেবে। কুচি দেয়া শেষ হতেই মুগ্ধ তিতিরের হাতে দিয়ে বলল, নাও এবার গুজে নাও। তিতির শাড়ি উল্টো গুজছিল, মুগ্ধ ধরে ফেলল। শাড়ি গুজতেও জানো না? কি শেখালো তোমার শাশুড়ি মা তোমাকে? তিতির কিছু বলল না, হাসছিল। মুগ্ধ কুচিগুলো ঠিক করে ধরে গুজে দিল। এই কাজ করতে গিয়ে তিতিরের নাভিতে চোখ চলে গেল, তারপর ঠোঁটো অটোমেটিক্যালি চলে গেল। নাভির ডানপাশে চুমু দিল মুগ্ধ। তিতির শিউরে উঠল, দুহাত দিয়ে ওর চুল খামচে ধরে সরিয়ে দিতে চাইল। মুগ্ধ সরল না, আশেপাশে আরও কয়েকটা চুমু দিল। মুগ্ধর ঠোঁটের প্রতিটা স্পর্শে তিতির কেঁপে কেঁপে উঠছিল, আর সরে সরে যাচ্ছিল। তিতিরের পিছনেই ছিল ঘরের দেয়াল। কাঁপতে কাঁপতে আর সরতে সরতে ও দেয়াল পর্যন্ত চলে গেল। পেছনে হাত দিয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে ব্যালেন্স রাখছিল। মুগ্ধ উঠে দাঁড়াল, তিতিরকে দেয়ালে ঠেকিয়ে দুহাতে ওর মুখটা তুলে ধরল। তারপর নিচু হয়ে তিতিরের চোখে চোখে রাখল। একজনের নিঃশ্বাস আরেকজনের নিঃশ্বাসের সাথে ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ছিল। তিতির তাকিয়েই ছিল। মুগ্ধ ফিসফিস করে জিজ্ঞেস করল, আজ নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই? মুগ্ধর কণ্ঠটা ভারী শোনাল। তিতির বলল, কিন্তু একটা কথা বলার ছিল যে। তিতিরেরও গলা কাঁপছিল। মুগ্ধ বলল, বলো। তিতির মুগ্ধর চোখে চোখ রেখেই বলল, আই লাভ ইউ। মুগ্ধ হাসল। তিতিরও মাথা নিচু করে সামান্য হাসল। মুগ্ধ একটা হাত তিতিরের কোমরে রাখল, আরেকটা হাতে ওর কানের নিচ দিয়ে চুলের ভেতর দিয়ে ওর মুখটা তুলে ধরল। তিতির তাকাল। মুগ্ধ এগিয়ে যেতেই তিতির চোখ বন্ধ করে ফেলল। তারপর মুগ্ধ তিতিরের ঠোঁটে ঠোঁট রাখল। তিতিরের দেয়ালে রাখা হাত দুটো একসময় মুগ্ধর কোমর পার করে পিঠে উঠে গেল। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধ টের পেল তিতিরের চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু কেন? মেয়েরা অতি সুখে চোখের জল ফেলে বটে, কিন্তু তাই বলে এরকম সময়ে? কই ওর এক্স গার্লফ্রেন্ডদের বেলায় তো এমনটা হয়নি। ধুর, এসব কথা ভাবার সময় নেই। তিতিরকে এখন ও স্বর্গে নিয়ে যাবে। তিতিরের কাঠের ফ্লোরে রাখা পায়ের গোড়ালি দুটো উঁচু হয়ে উড়ে যেতে চাইছিল। ওড়াবার জন্য মুগ্ধ তো আছেই। কতক্ষণ পর তিতির ক্লান্ত হয়ে মাটিতে পা রাখল। মাটিতে ভর দিতেই তিতির টের পেল ও সব শক্তি যেন হারিয়ে ফেলেছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। মুগ্ধর কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে ঢলে পড়ল মুগ্ধর বুকের উপর। নিঃশ্বাস পড়ছিল ঘন ঘন। মুগ্ধ তিতিরের মুখটা ধরে উপরে তুলল, তারপর নিজের ঠোঁট দিয়ে চোখের পানিটুকু মুছে দিল। সে কি সুখ মুগ্ধ দিচ্ছে ওকে! এত সৌভাগ্য নিয়ে জন্মেছিল ও। আচ্ছা, মুগ্ধকে কেমন দেখাচ্ছে এখন? দেখার জন্য তিতির চোখ খুলে তাকাল। মুগ্ধর চোখে চোখ পড়তেই তিতিরের লজ্জা লাগল, চোখ নামিয়ে নিল। মুগ্ধ জিজ্ঞেস করল, কাঁদছিলে কেন? তিতির কিছু না বলে মুগ্ধর বুকে মুখ লুকাল। খুব ভালো লাগছে ওর। এত ভালো লাগা কি করে বোঝাবে মুগ্ধকে? যেভাবেই হোক ও যে বোঝাতে চায়। মুগ্ধ তিতিরকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রইল। এত ভালো অনুভূতি এর আগে কখনো হয়নি ওর। এর আগেও অসংখ্যবার চুমু খেয়েছে প্রাক্তন প্রেমিকাদের, কিন্তু আজ মনে হল জীবনের প্রথম চুমু ছিল এটা। প্রথম অভিজ্ঞতা। তিতিরের আনাড়িপনা ও লজ্জা ব্যাপারটাতে অন্যরকম মাধুর্য এনে দিয়েছে। তিতির ভালোই করেছে ওকে এতদিন অপেক্ষা করিয়ে। অপেক্ষার ফল সুমিষ্ট হয়। মুগ্ধ তিতিরকে কোলে তুলে নিল। তিতিরও গলা জড়িয়ে ধরল, কিন্তু তাকাতে পারল না ওর দিকে। মুগ্ধ ওকে কোলে নিয়েই বারান্দায় রাখা সোফাটায় বসল। তারপর বলল, চুপ করে আছো যে, কথা বলবে না? তিতির নিচু স্বরে, কি বলবো? কেমন লাগলো সেটা বলো। তুমি তো সবই বোঝো। আমি আর কি বলবো? বুঝি তো, কিন্তু আমার তিতির পাখিটার মুখে কি শুনতে ইচ্ছে করে না? তিতির মুগ্ধর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সুখের সমুদ্রে ডুবেছিলাম, মরে যেতে ইচ্ছে করছিল। যদি এত সুখের মুহূর্ত আর না আসে। তিতিরের উষ্ণ নিঃশ্বাস কানে লাগতেই মুগ্ধ কোথায় যেন হারিয়ে গেল। তিতিরকে বুকের উপর নিয়েই সোফাতে শুয়ে পড়ল। তিতির উপর হওয়াতে ওর ভেজা চুলগুলো মুগ্ধর মুখের উপর পড়ল। মুগ্ধ চুলগুলোকে সরিয়ে বলল, সুখের সমুদ্রে তো তোমাকে নিয়ে মাত্র পা ভেজালাম। এখনই মরতে চাও? যখন সাঁতার কাটব তখন কি বলবে? একথা শুনে লজ্জায় তিতির আচমকাই উঠে পড়ল। মুগ্ধ আঁচল টেনে ধরতেই তিতির দাঁড়িয়ে পড়ল। মুগ্ধ কাত হয়ে সরে তিতিরকে বসিয়ে বলল, আরে এখনই না তো, বিয়ের পরে।
তুমি তো মাত্র 17-18 প্লাস, কাজ কি আমি তোমার সাথে করতে পারি বলো? তিতির কিছু বলল না, শুধু হাসল। মুগ্ধ ওকে বুকে নিয়ে বলল, ইস, একটু তাড়াতাড়ি বড় হও না, বিয়ে করি। বড় হওয়ার মন্ত্র থাকলে আজই পরে বড় হয়ে যেতাম। তাই সাঁতার কাটার এত ইচ্ছে? তিতির মুগ্ধর বুকে কিল মারতে মারতে বলল, তুমি এত খারাপ কেন? তুমি এত লক্ষ্মী বলে। এমন সময় মুগ্ধর ফোন বাজল। বংশী ফোন করেছে। মুগ্ধ ফোন ধরল। বংশী কি বলল তা তো তিতির শুনতে পেল না, কিন্তু তারপর মুগ্ধ বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে এসো। ফোন রাখতেই তিতির বলল, কি নিয়ে আসতে বললে? মুগ্ধ হাসল। তিতির বলল, কি হাসছ যে? না মানে একটা কথা মুখে চলে এসেছিল, বললে তুমি লজ্জায় আমার সামনেই আর আসতে না, তাই গিলে ফেলেছি। ওটা ভেবেই হাসলাম। তিতিরের মনে মনে রাগ হল। এ সারাদিন রাজ্যে রাজেবাজে কথা বলতে থাকে, এখন একদম তুলসী পাতা হয়ে গেছে। কথাটা জানার জন্য মনটা আকুপাকু করলেও আর জিজ্ঞেস করতে পারল না তিতির। বংশী এসে দরজায় নক করতেই মুগ্ধ গিয়ে খুলে দিল। পিছন পিছন তিতিরও ঘরে ঢুকল। তিতিরকে শাড়ি পরা দেখেই বংশী বলল, দেখো লিজিয়ে সাহাব, বিবিজি কো আপ ছোটা নেহি লাগতা। তিতির হাসল। মুগ্ধ হেসে বলল, হ্যাঁ সাহাব, ডিনার পে কেয়া খায়েগা আপ দোনো? মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল, এই তুমি কি খাবে? তিতির বলল, খেয়ে না এলাম, আমি আর কিছু খাব না। খেয়েছি তো সেই 6-7টার সময়, এখন তো 10টা বাজতে চলল। হোক। বংশী বলে উঠল, নেহি বিবিজি, ইয়ে শাহী বাত নেহি, রাত কা খানা বহুত জারুরি হোতা হে। মুগ্ধ বংশীকে বলল, তোমার বিবিজির কথা বাদ দাও। ও খাবে কি খাবে না আমি দেখে নেব। তুমি দুজনের জন্য নরমাল কিছু নিয়ে এসো 11টার দিকে। যেমন ধরো ভাত, মাছ, ভর্তা। সাহাব, চিকেন গুতাইয়া হে। ও ভি দিব? ও হোয়াও, অবশ্যই দিবে। বংশী চলে গেল। যাওয়ার সময় মুগ্ধর হাতে একটা বোতল দিয়ে গেল। তিতির জিজ্ঞেস করল, এটা কি? এটা দিতেই তো বংশী এসেছিল। হ্যাঁ, কিন্তু জিনিসটা কি? মহুয়া। সেটা কি? মদ? ছি, এভাবে বলো না। যদিও ওই টাইপেরই, কিন্তু মহুয়া ইজ মহুয়া, চরম একটা জিনিস। খাসিয়ারা বানায় ফল দিয়ে। মানে কি? মদ তো মদই। তুমি যদি ওটা খাও আমার ধারে কাছেও আসবে না। ছি, আর তুমি মদ খাও আমি ভাবতেও পারিনি। আমি জানতাম তোমার কোনো নেশা নেই। মুগ্ধ বোতলটা সোফার সামনের টেবিলের উপর রেখে তিতিরের কাছে এসে বলল, আরে বাবা, আমাকে একটু বলার সুযোগ দাও। তিতির সরে গিয়ে বলল, কি সুযোগ দেব? ছি, তুমি মদ খাও ভাবতেই আমার গা গোলাচ্ছে। মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরে বলল, শোনো তিতির পাখি, আমার সত্যিই কোনো নেশা নেই উইদাউট ইউ। ইভেন অকেশনালিও এসব করি না, শুধু বান্দরবন আর কুয়াকাটা গেলে মহুয়াটা খাই। তাও প্রত্যেকবার না, এটা অন্যরকম স্বাদ। আমি প্রথমবার যখন খেয়েছিলাম তখনই ঠিক করে রেখেছিলাম যে বউয়ের সাথে একবার খাবো। সেজন্যই বংশীকে দিয়ে আনিয়েছি। তিতির চোখ বড় বড় করে বলল, আমি খাবো? হ্যাঁ, মানে অল্প। তিতির সরে গেল। বিছানায় বসে বলল, অসম্ভব। মুগ্ধ তিতিরের পাশে বসল। বলল, এক চুমুক খেয়ে ট্রাই করো। ভালো না লাগলে খেও না। তিতির হ্যাঁ না আর কিছু বলল না। প্রসঙ্গ পাল্টালো, বাদ দাও। আচ্ছা, উনি না বলেছিল কোনো কটেজ খালি নেই, তাঁবুতে থাকার ব্যবস্থা করবে? তাহলে পরে আমরা কটেজ কিভাবে পেলাম? ও হেই, কটেজটা অলরেডি বুকিং দেয়া। যারা বুক করেছে তারা কাল আসবে, তাই আজ আমাদের দিতে পারল। ও। মুগ্ধ তিতিরের একটা হাত ধরে বলল, তুমি রাগ করেছ কেন? মহুয়া আনালাম বলে? না তা না, কিন্তু আমি এগুলো পছন্দ করি না। এই তোমাকে ছুঁয়ে বলছি, নেশা জাতীয় কোন কিছুই আমি রেগুলার করি না। তিতির আহ্লাদ করে হাসল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে। মুগ্ধ হঠাৎই বলল, সিরিয়াসলি তোমাকে শাড়ি পরায় বড় লাগছে, একদম বউ বউ। তিতির হাসল। মুগ্ধ তিতিরের কোমর ধরে কাছে নিয়ে আসল। তারপর বলল, বিয়ের পর সবসময় আমার সাথে যখন থাকবে ফর শিওর তুমি খুব বিরক্ত হবে। কেন? এই তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়ব না যে, বুকেই রাখব। তখন আর এত আকর্ষণ থাকবে না। কে বলল তোমাকে? পুরনো হয়ে যাব না? কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালোলাগা জন্মায় তাদের প্রতি। সত্যি তো, সত্যি। ওদের গল্প চলতেই থাকল। এক সময় বংশী খাবার দিয়ে গেল। তিতির বলল, আমার না তোমাকে নিজের হাতে খাইয়ে দিতে ইচ্ছে করছে। দি, কি সৌভাগ্য, কি সৌভাগ্য।
প্লিজ দাও। তিতির এলোমেলো চুলগুলোকে হাতখোপায় বেঁধে কোমরে আঁচল গুজে নিল। মুগ্ধ তাকিয়ে রইল ভ্যাবলার মতো। একদম গিন্নি গিন্নি লাগছে। এই সৌন্দর্য কোথায় ছিল এতদিন? তিতির হাত ধুয়ে ভাত নিল প্লেটে। ভাত মেখে মুগ্ধর মুখে সামনে তুলে ধরল। মুগ্ধ তখনও তাকিয়ে। তিতির বলল, কি হলো, নাও খাও। মুগ্ধ হা করল। তিতির খাইয়ে দিল। মুগ্ধ বলল, তুমিও খাও। তুমি খাও, আমার ইচ্ছে করছে না। ওকে আমিও খাবো না, রাখো। আচ্ছা আচ্ছা খাচ্ছি। বাপরে বাপ, ব্ল্যাকমেইলর একটা। তিতিরও খেল। মুগ্ধ হেসে দিল। খাওয়া দাওয়া শেষ করে তিতির যখন হাতমুখ ধুয়ে প্লেটগুলো গোছাচ্ছিল, পিছন থেকে মুগ্ধ ওকে ধরে নিজের দিকে ফেরাল। কপালে একটা চুমু দিল। তারপর চোখে চোখ রেখে বলল, তোমাকে যতটা বাচ্চা ভাবি ততটা বাচ্চা তুমি নও। এ কথা কেন বললে? এই এত সুন্দর করে খাইয়ে দিলে। তারপর এই খোপা, আঁচল কোমরে গোজা, সব মিলিয়ে পারফেক্ট বউ। আমার সবই তো তোমার পারফেক্ট লাগে। আমার খারাপটা বলো তো। ভালো শুনতে শুনতে আমি টায়ার্ড। তোমার খারাপটা হচ্ছে তুমি খুব কিপটা। কি কিপটামি করেছি? আদর করতে কিপটামি করো সব সময়। নিজে থেকে তো শুধু জড়িয়ে ধরো আর কিছুই না। আমাকেও করতে দাও না। তিতির লাজুক মুখে বলল, আজ তো দিয়েছি। মুগ্ধ তিতিরের শাড়ির ভেতর দিয়ে কোমরের কার্ভে হাত রেখে বলল, তাই? তিতির একটু নড়ে উঠে বলল, ছাড়ো, সুরসুরি লাগে। মুগ্ধ আস্তে আস্তে হাতটা উপরের দিকে ওঠাতে লাগল। তিতির ছটফট করতে লাগল। সরে যেতে চেয়েও পারল না। মুগ্ধর এক হাত ওকে ধরে রেখেছে। অবশেষে বলল, দোহাই লাগে ছাড়ো, না হলে মরে যাব। মুগ্ধ হাত সরিয়ে নিল, ছেড়ে দিল। তারপর বলল, দেখেছ, আমি কিছু করতাম না, জাস্ট দেখালাম তুমি কত কিপটা। তিতির নিচু স্বরে বলল, আমার খুব সুরসুরি লাগছিল। মুগ্ধ মুচকি হেসে বলল, জানি, আমি দুষ্টুমি করছিলাম। তিতির মুগ্ধর কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল, এটাতে কখনো কিপটামি করি না আমি। মুগ্ধ ওকে জড়িয়ে ধরে বলল, আর এটাই আমাকে সবথেকে বেশি শান্তি দেয়। যতক্ষণ তুমি দূরে থাকো, উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাথাল করতে থাকে বুকের মধ্যে। তারপর যখন এসে জড়িয়ে ধরো সব ঠান্ডা হয়ে যায়। তখন আমার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর একটিও পাবে না। তিতির বলল, আমারও একই অবস্থা হয়। কিছুক্ষণ পর মুগ্ধ বলল, এই চলো মহুয়া খাই, তুমি কখন ঘুমিয়ে পড়বে তার ঠিক নেই। আমি কিন্তু অল্প একটু খাব। অল্পই পাবে, বেশিটা পাবে কোথায়? আমারই লাগবে ওটুকু। খেলে কি নেশা হয়? অল্প খাবে তো, নেশা হবে কোত্থেকে? তুমি তো বেশি খাবে। আমার তো অভ্যাস আছে রে বাবা। আরও বেশি খেয়েও নেশা হবে না। আর নেশা হলেও তোমার ভয় পাওয়ার কিছু নেই। নেশা হলে আমি খুব ঠান্ডা হয়ে যাই, চুপচাপ বসে থাকি। মুগ্ধ বংশীকে ফোন করে বরফ আনালো। বরফ, গ্লাস আর মহুয়ার বোতল নিয়ে ওরা বারান্দায় চলে গেল। মুগ্ধ গ্লাসে ঢেলে এগিয়ে দিতেই তিতির বলল, পানি মেশাবে না? আরে এটা ওই টাইপ না বাবা, এটা মহুয়া। পানি মেশানো লাগে না, পানি মেশালে টেস্টি চলে যাবে। মুগ্ধ এক গ্লাস খেয়ে ফেলেছে। তিতির তখনও একটু খানি হাতে নিয়ে বসে রয়েছে ওর পাশে, মুখে দেয়নি। মুগ্ধ তা দেখে বলল, খেতে যদি একান্তই ইচ্ছা না করে জোর করে খেও না। না, তেমন কিছু না। তিতির মুখে দিল। ঘ্রাণটা সুন্দর, খেতেও টেস্টি, কিন্তু গলা দিয়ে নামার পর কেমন যেন লাগল। কয়েক সেকেন্ড যাওয়ার পর তিতির বলল, ওয়াও, গ্রেট। কি টেস্টটা? খাওয়ার কতক্ষণ পরে বেশি ভালো লাগে? মুগ্ধ হেসে বলল, বলেছিলাম। গ্লাসের টুকু শেষ করে তিতির বলল, আমি আরও খাব। পাগল, নেশা হয়ে যাবে তোমার। না না, হবে না, প্লিজ আরেকটু দাও না। না বাবা, এমন করো না। টেস্টটা অনেক ভালো বলে তোমাকে আমি টেস্ট করিয়েছি। তার মানে এই না যে আমি তোমাকে আরও দিতে পারি। এটা অনেক করা। মুগ্ধ কিছু বুঝে ওঠার আগেই তিতির বোতলে মুখ লাগিয়ে ঢকঢক করে খেতে লাগল। তারপর মুগ্ধ টেনে নিয়ে নিল। বলল, ইস, কেন যে আনতে গেলাম। কেন? খুব ভালো করেছ আনতে দিয়ে। খুব মজা তো। ততক্ষণে তিতিরের কথা জড়িয়ে যাচ্ছিল। মুগ্ধ আর খেলনা। তিতির সোফায় হেলান দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধ বুঝল তিতির ঘুমিয়ে পড়েছে। যাক বাবা, বাঁচা গেল। নেশা হওয়ার আগে ঘুমিয়ে পড়ল। মুগ্ধ কিছুক্ষণ তাকিয়ে রইল তিতিরের ঘুমন্ত মুখটার দিকে। ইস, পৃথিবীর সব সুখ যেন এই মুখটার মাঝে। মুগ্ধ এগিয়ে তিতিরের কপালে একটা চুমু দিল। চুমু দিয়ে আর উঠতে পারল না। তিতির ওর শার্টের কলার ধরে ফেলেছে কখন যেন। ছাড়াতে যেতেই তিতির চোখ খুলে বলল,
আগে বলো খুলবে? মুগ্ধ অবাক। কি খুলব? এই পচা শার্টটা। পচা? এটা তো তোমারই পছন্দের শার্ট। তুমিই দিয়েছিলে। না, এটা খুব পচা। এটা তোমার বুকের লোমগুলোকে ঢেকে রেখেছে, আমি কিস্সি করতে পারছি না। মুগ্ধর বুঝে গেল, নেশা ভালোভাবে হয়েছে। হবেই তো, বোতলে মুখ লাগিয়ে গিলেছে। পাগলি একটা, ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে। মুগ্ধ ওকে কোলে নিতে যাচ্ছিল। তিতির বলল, খবরদার, এভাবে কোলে নিবে না। শার্ট খোলো আগে। মুগ্ধ অগত্যা শার্ট খুলল। তিতির সেটাকে ছুঁড়ে ফেলে দিল, শার্টটা ঘরের দরজায় লেগে মাটিতে পড়ল। মুগ্ধ বলল, খুশি? তিতির সে কথার উত্তর না দিয়ে মুগ্ধকে ধাক্কা দিয়ে শুইয়ে দিল সোফার উপর। ওর বুকে মধ্যে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিল কতক্ষণ, তারপর অজস্র চুমুতে ভরিয়ে দিল মুগ্ধর বুকটা। মুগ্ধর তখন পাগলপ্রায় অবস্থা। চুমু দিতে দিতে একসময় তিতির ওর গলাতেও চুমু দিল, তারপর গালেও দিল। মুগ্ধ ওর মুখটা ধরে বলল, শোনো তিতির, তোমার নেশা হয়ে গেছে, চলো ঘরে গিয়ে ঘুমাবে। উফফ, এমন পূর্ণিমারাতে এত সুন্দর পরিবেশে কেউ ঘুমায়? ঘুমায়। জানো কেন আজকে থাকতে চেয়েছিলাম? কেন? তুমি আমাকে যতবার কিস্সি করতে চেয়েছ আমি দিইনি। পরে খারাপ লেগেছে। আমি জানতাম থাকলে একসাথেই থাকবো আর তুমি আমাকে কিস্সি করতে চাইবে, তখন আমি আর বাধা দিব না। সেজন্য থাকতে চেয়েছি। আমি যদি সুযোগ নিয়ে আরও অনেক কিছু করে ফেলতাম তখন? উত্তর দিল না তিতির। বলল, জানো তুমি যখন কিস্সি করেছিলে তখন আমি কেন কেঁদেছিলাম? জানতে তো চেয়েছিলাম, তুমি বলনি। তুমি এত সুন্দর আদর করে ধরেছিলে আমাকে আর এত সুন্দর করে কিস্সি করেছিলে যে আমার বুকের ভেতর কেমন যেন অস্থির অস্থির করছিল। আমি সেই অস্থিরতাটা সহ্য করতে পারছিলাম না। কেমন যেন, সেজন্যই কান্না এসে গিয়েছিল আর আমি কেঁদে ফেলেছিলাম। মুগ্ধ তিতিরের মুখটা নিজের বুকে রেখে বলল, ওহ, আহারে। তিতির মুখটা আবার তুলল। মুগ্ধর চোখের দিকে তাকিয়ে বলল, এই শোনো না, তখন আমি আবেশে কোনো এক অন্য দুনিয়ায় চলে গিয়েছিলাম। কিছুতেই বুঝতে পারিনি তুমি কিভাবে আমাকে কিস্সি করেছিলে। আর আমার কেমন অনুভূতি হয়েছিল, শুধু অস্থির অস্থির লাগাটা বুঝতে পেরেছিলাম। আমাকে আরেকবার ওভাবে কিস্সি করবে? মুগ্ধ হাসল আর ভাবল, ইস কি ইনোসেন্ট। নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ বলে মনে হচ্ছিল। তিতির ওকে চুপ করে থাকতে দেখে বলল, ভাবছ তো নিজে না করে তোমার কাছে চাইছি কেন? আমি তো জানি না কিভাবে করতে হয়। তখন তো বুঝতে পারিনি। আমাকে একটু শিখিয়ে দাও না। আমিও তোমার মতো করে তোমাকে আদর দিতে চাই। মুগ্ধ তিতিরকে সরিয়ে উঠে বসল। তারপর দাঁড়াল। তিতির বলল, দাও না, প্লিজ। আর কখনো তোমাকে ফিরিয়ে দেব না। মুগ্ধ হেসে তিতিরকে কোলে তুলে নিল। তারপর ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তিতির বলল, কিস্সি না করে ঘুমাবো না। তিতির তখনও মুগ্ধর গলা ধরে আছে। মুগ্ধ বলল, জানি। মুগ্ধ তিতিরের কানের নিচ দিয়ে চুলের ভেতর হাত গলিয়ে ওর মুখটা কাছে নিয়ে এল। তারপর তিতিরের ঠোঁটে চুমু খেল। তিতিরও একসময় মুগ্ধর গলা জড়িয়ে ধরল। মুগ্ধ যখন ছাড়তে চাইল তিতির ছাড়ল না। পারলে ও মুগ্ধর গলায় ঝুলেই উঠে আসে। মাঝে মাঝে আবার কামড়ও দিচ্ছিল। কিছুক্ষণ পর তিতির মুগ্ধকে ছেড়ে হাঁপাতে লাগল। মুগ্ধ উঠে যাচ্ছিল। তিতির ধরে রাখল। মুগ্ধ হেসে জিজ্ঞেস করল, কি আরও? তিতির এক্সাইটমেন্টে, নেশা আর ঘুমের মধ্যে কি যে বলল বুঝতে পারল না মুগ্ধ। মুগ্ধ জিজ্ঞেস করল, বুঝিনি কি বললে? আবার বলবে, তোমার এক্স গার্লফ্রেন্ডদের কি এভাবেই কিস্সি করতে? আরে না, তাহলে কিভাবে করতে? কেন এসব জিজ্ঞেস করছো? তিতির কান্না করে দিল। বলো না, এভাবে করতাম না। তুমি আবার কাঁদছ কেন? এভাবে চুলের ভেতর হাত দিয়ে ধরতে? না। ওইভাবে কোমরে ধরতে? না। উপরের ঠোঁটটায় কি? মুগ্ধ তিতিরের মুখ চেপে ধরে চোখের দিকে তাকিয়ে বলল, শোন পাগলি, আমি কখনো কাউকে এভাবে আদর করিনি। যতটা ভালবাসলে এভাবে আদর করা যায় ততটা ভালো, শুধু তোকেই বেসেছি। আর তোর পরেও আমি অন্য কোনো মেয়েকে স্পর্শ করব না। মাথায় কিছু ঢুকেছে? তিতির মুগ্ধকে জড়িয়ে ধরে বলল। উফফ, বাঁচালে। তিতিরের পাগলামি দেখে মুগ্ধর নিজেরই মাথা ঘুরছিল। ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইল মুগ্ধ। একসময় ঘুমিয়েও পড়ল তিতির। হয়তো কাল ঘুম থেকে উঠে তিতিরের কিছুই মনে থাকবে না। কিন্তু মুগ্ধর জীবনে তিতিরের সাথে বিয়ে, সংসার আরও যত কিছুই হোক না কেন আজকের এই স্পেশাল রাতটা চিরস্মরণীয় হয়ে থাকবে।